মানুষের মাঝে শয়তান আছে, জিনের মাঝে শয়তান আছে, এগুলোকে তার সম্পর্ক আছে। ও শয়তানে ইয়া মানুষরে দেখতে মানুষ দেখা যায়, ভিতর থেকে মানুষের ইমান লইয়া যায়। সুরতে মানুষ ইনসান আর ভিতরে মানুষ হইল অনেক মানুষ শয়তান। এলাকি দুনিয়ার মাঝে সবসময় শয়তানে মাইসরে নষ্ট করিলায়, ইমানদারের সংখ্যা সবসময় কম পাওয়া যায়। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। আল্লাহ ফরমায় নিশ্চয় তোমাদের বিশাল এক বাহিনীরে বরাবর শয়তানে নষ্ট করিলাই, বেঈমান বানাইলাই। এরপরে কি তোর আর জ্ঞান আইল না, হুশ আইল না, আকল আইল না, এখানে তোরা বুঝো না কোন দুঃখে তোরা শয়তানের লোক চালো না। শয়তানে এলাকি বর্তমানেও মানুষ আছে 150 কোটি, মুসলমান 150 কোটি, দুনিয়ার মানুষ 700 কোটি, আর মুসলমান 150 কোটি, বাকি সব কাফির, ঠিক না? কাফিরের সংখ্যা বেশ, আর মুমিনের সংখ্যা কম। দামি মানুষের সংখ্যা কম আছে, এরা সস্তা বিকে। আসল জিনিসের দাম সস্তা। বাতাস না হইলে মানুষ বাঁচে না, বাতাস কিন্তু পয়সায় মিলে না। ও না খালি বাতাস আর যায়, পয়সা আছে নিবা। পানির নাম জীবন, পানি লিটার 20 টাকা, তেলের নাম কোনটাও নয়, তেলের লিটার 200 টাকা, চাউলের কেজি 50 টাকা, না খাইলে বাস্তায় নাই। সোনার কেজি 1 কোটি টাকা, না ফিরলে কোনটা নাই। টাকা পয়সা গেছে তামসার দায়। শাক বিকে 30 টাকা কেজি, ভিটামিনের সীমা নাই। খাসির মাংস 1000 টাকা, 1 কেজি হাগর সমান নয়। কিতার দায় আল্লাহ কইছেন যে ইটা মানুষরে আল্লাহ মায়া করছে, এলাকি সকল ভিটামিন সস্তা করে দিছে। শাক গরিবর হয় ধরবো না, তো নয় খাসিন ধরবো নি, বুঝা খাম হইল। এই দুনিয়ার বাজার দেখা দেখি লোক লইও না। আল্লাহ ফরমাইল রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও বন্ধু মুহাম্মদ, আমি রহমান, আমার করুণা ও ফুরান, আমি বড় মেহেরবান। আমি বন্ধু দয়া করি তোমারে শিক্ষা দিলাম কোরআন শরীফের জ্ঞান। কোরআনের শিক্ষা দীক্ষা দিয়া রে বন্ধু আমি তোমারে সৃষ্টি করছি ইনসান। কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই রে বন্ধু, সে হবে হাইওয়ান। যার মাঝে নাই কোরআন শরীফের জ্ঞান, সে কইরা আল্লাহ হুজুরে ফরমান ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল গরীব। ও গড়গড় নাই যে গড় কুটি নাই, ও মানুষ মানুষ নাই যার অন্তরে কোরআন নাই। কুটি ছাড়া গড় হয় না, কোরআন ছাড়া মানুষ রয় না, এটা নবীর কথা। আর আল্লাহ ফরমাইরা বন্ধু আমি তোমারে কোরআন শিক্ষা দিলাম, কোরআনের শিক্ষা দীক্ষা দিয়া তোমারে ইনসান বানাইলাম। এই কোরআন কারিম যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতো নাই। হতে পারে বিসিএস ক্যাডার, হতে পারে মিনিস্টার, হতে পারে সরকার, হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। কোরআনে কারিমের জ্ঞান যার মাঝে নাই, নবীর আদর্শ যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যে মানুষের অন্তর আছে, অন্তর কোরআন নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয়। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যে মানুষের চোখ আছে কোরআনের বাণী দেখে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারে না। এটাকে কইরা আল্লাহ নামুল্লাহ, আল্লাহ এটা আল্লাহর বাণী। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যে মানুষের কান আছে কোরআনের বাণী শুনে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারে না। উলাইকা কালানাম বাল হুম আদাল, ওরা হবে 4 পাই জানুয়ারির ন্যায়, চতুষ্পদ জন্তুর ন্যায়, এর চাইতে আরো নিকৃষ্ট হইয়া যায়, এরপরে অন্যায় নাই। আল্লাহ কইলা এই মানুষটা পশুর ন্যায়, এরপরে কইলা পশুর চাইতে আরো নষ্ট হইয়া যায়। কি তার দায়? পশুর মাঝে ঘুষ খাওয়া নাই, সুদ খাওয়া নাই, বেনমাজি নাই, খুন খারাপি নাই, ফরার বদনাম নাই। মানুষের মাঝে এ সমস্ত অপরাধ আসেনি না নাই? এলাকি মানুষ নামে জন্ম নেওয়ার পরে মানুষ নইয়া পশুর চাইতে নষ্ট হইয়া যায়।
আল্লাহ ফরমাইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের সৃষ্টি করছি অনন্ত নীলায়। মানুষের তুলনা মানুষরা জমিনও আর কিছু নয়। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হইছে, আশরাফুল মখলুকাত নাম নিছে, তার ভিতরে কোনো গুণ নাই, সম্পূর্ণ আমার দয়ায়। যদি মানুষে আল্লাহরে মানে, কুরআন শরীফ জানে, নবীরে জানে, মাটির মানুষ নূরের ফেরেশতার চাইতে তার দাম বহুগুণে বাড়িয়া যায়। সুবহানাল্লাহ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যদি মানুষে আল্লাহ মানে না, ধর্ম জানে না, কুরআন জানে না, মানুষ নামে জন্ম নেওয়ার পরে পশুর সাথে তার তুলনা করা চলে না। পশুই মানুষ থেকে ভালো হইয়া যায় যার মাঝে কোরআনের জ্ঞান নাই। হাজিরিন, ছেলেরে ডাক্তার বানাইতাই, সাইও ফয়লা ইংলিশ মিডিয়ামে দিবাই, ফয়লা ধর্ম শিখাই ভাই, নামাজ বুঝাই ভাই, পাক নাপাক বুঝাই ভাই, এরপরে পরে ডাক্তার বানাও, ব্যারিস্টার বানাও, আমেরিকা ফাটাও, মিনিস্টার বানাও। কোরআন জানে না। 70,000 ডিগ্রি নিলে এই ডিগ্রির কোনো নাম থাকে না। কে কইরা? আল্লাহ আল্লাহ। হাজিরিন কেরাম, মানুষের মাথা আছে, পশুরও মাথা আছে, মানুষের মুখ আছে, পশুরও মুখ আছে, মানুষের চোখ আছে, পশুরও চোখ আছে, মানুষের ভাব আছে, পশুরও ভাব আছে। মানুষে ভাত খায়, পশুও ঘাস খায়, মানুষে ভালো পানি খায়, আর প্রস্রাব কইরা বাদ পানি ফেলায়, পশুও বালা পানি খায়, সেনাইয়া বাদ পানি ফেলায়। এতে কোনো বেশ কম নাই। বেশ কম হবে কোরআনে কারিমের দায় আর নবীর সুন্নত তরিকার দায়। মানুষ যেন খায়, এ জায়গার মধ্যে প্রস্রাব নাই, যেখানে প্রস্রাব করে এখানে বিছনা নাই। মানুষের সাথে হালাল হারাম, পাক না পাক, অজু গোসল সুন্নত তরিকা আছে না নাই? পশুই যেন খায়, এই জায়গার মধ্যে সেনায়, এই জায়গায় লেদায়, এই জায়গায় ঘুমায়, হালাল হারাম পাক না পাক কিছু নাই। আমরা দেখলাম মানুষের মাঝে পশুর মাঝে আসমান জমিন ব্যবধান করছেন আল্লাহ, ধর্মবিদ্যার দায়, নবীর সুন্নত তরিকার দায়, ঠিক না? অথচ মানুষ, কিছু মানুষ আছে আজান শুনে নমাজ হয় না, রমজানের চাঁদ দেখলে রোজা রাখতে পারে না। পশুর মাঝে আজান শুনে নমাজও হয় না, রমজানও চাঁদ দেখলে ঘাস খাওয়া বাদ দেয় না। এই মানুষ আর পশুর মাঝে কোনো বেশ কম হতে পারে না। আজান শুনে নমাজ হইতে হইব। বাজারের সব দোকানদার মিলিয়া তারা 500 টাকা দিন, আল্লাহ তুমি কবুল করে দিন, আমরা মাফ করো। এটা এমনি আবার শেষে হইম আমি। আল্লাহ ফরমাইন হাক্কাত মাহাব্বাতি আল্লাল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া ওয়াল মুতাযাওয়িরিনা ফিয়া। যে সমস্ত মানুষ আমি আল্লাহর দয়া নেওয়ার দায়, মায়া বুঝার দায়, একটা ধর্মসভা সাজাইয়া কিছু মানুষের ডাকিয়া লইয়া একটা স্থান নির্দিষ্ট করিলায়, এই তারিখে এই জায়গার মাঝে আইলে ওয়াজ শুনবায়। আমার আল্লাহ ফরমাইন এ সমস্ত মানুষরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, এরা তারিখ মানিয়া গাড়ি বাড়ি ফেলাইয়া যারা সামিয়ানা নিচে হামাইয়া বসিয়া বসিয়া সময়টারে পার করিলায়, এ সমস্ত বড়রা ব্যক্তি বর্গরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাবাযিলিনা ফিয়া, ই মহফিল দিয়ে সার্থক সুন্দর করিয়া তুলবার দায়, ফিন্ডাল বানবো, মাইক আনবো, চিন্নি বাটাইয়া মাইসরে খাবাইব, এই যে বেবার যেবা যারা বহন করব, এ সমস্ত মানুষকেও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আমার আল্লাহর উপর ওয়াজিব হইব। ওয়াল মুতাযাওয়িরিনা ফিয়া, আরও কিছু মানুষ তাই টেকাও দিতা নাই, ওয়াজও আইতা নাই, তান বক্তব্য উল্টা বাই, অত ওয়াজ কিতার দেয়, তাই না এইবার সেরা দেখাইবার দায়, সমাজ মিলাইবার দায়, তাকবা আন্দাই বায়, সানাসুর খাইবার দায়, এইবাকি দোকান বায়, পরে বাড়ি বায়। একটা কথা এক আমলেন তো নয়, এই বিয়ামলরেও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়, দারুণ জলসার দায়। এত দয়া, এত মায়া যায়, মালিকের কাছে পাওয়া যায়। আমরা জান যাইতে পারে, মালিকের নাম ছাড়তাম নয়। হামদে আউয়ালু সুদাকি
जिसने बख्शा जिंदगी फिर सलाम हो उस नबी पर जो सिखाया बंदगी। আমরা মহিমা গাইছি ইনশাআল্লাহর, যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায়, আমার দেহের গভীরে জান বানাইছেন আমার আল্লাহ। ও দুনিয়ার মানুষ, জানোর মালিক আমি নাই, বিদায় তোরা সাক্ষী দিও দুনিয়ায় আমার জান যাইতে পারে, আমি আল্লাহর নাম ছাড়তাম না। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক অজু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়। হে দুনিয়ার মানুষ, তোরা সাক্ষী দিও দুনিয়ায় আমার জান যাইতে পারে, আমি নবীর সুন্নত তরিকা ছাড়তাম না। অষ্ট হইল আদর্শ, অষ্ট হইল মতবাদ, অষ্ট হইল ইমান, এটাই হইল ইসলাম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা কিছু নিয়ে আসিয়াছেন তোমাদের কাছে সাদরে গ্রহণ করো, আল্লাহর রসুল যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো। এটাই ইমান, এটাই ইসলাম, এটাই ইনসাফ। এলাকি জুড়ে ফরমান আশাদুল আমালে সালাসুন। দুনিয়ার মাঝে তিন কাম হইল কঠিন। ফয়ল হইল ইনসাফুর রজুলে মিন নাফসিহি, নিজর প্রতি নিজর ইনসাফ করাটা কঠিন। আমার যৌবনের ইনসাফ নাই, জীবনের ইনসাফ নাই, ব্যবহারের ইনসাফ নাই, লেনদেনের ইনসাফ নাই। আমার সৃষ্টির মূল তত্ত্বর মাঝে আমারে ফরমাইছেন আল্লাহ, আলাস্তু বিরব্বিকুম, এই গোলাম আমি কি তোমার আল্লাহ নাই? আমি হইয়া ইসলাম কালু বাল্লা, তুমি অবশ্য আল্লাহ হইবাই, আমারে তোমার গোলাম পাইবাই। আমার জান যাইতে পারে আল্লাহ, আমি তোমার নাম ছাড়তাম নাই। দুনিয়া দেওয়ার পরে আল্লাহ কোথায়, আমি কোথায়? তাইলে আমার ইনসাফ আমার মাঝে নাই, ঠিক না? আমার ইনসাফ আমার মাঝে নাই। ওই ইনসাফ ধরা ইয়া জাহান নাম যাইবাই। বড় হিসাবে নাইকেলের গাছ আর ছোটো ভাই হেওড়ার গাছ, কোনো আটটাই লিব তাঙর ভাব আসবো আমার নাই একু ও তাই নিশুন কি বড় টুমা, আমারে গরু টুমা, আমার বিচার খবর আছে রব। এটা কি হুব বিবাহিলে আমি আর দুনিয়া সালাস হুজিরে ফরমাই তিন জিনিস আমি ভালো পাই, জমিনের মাঝে তিনটা আমি ভালো পাই। ফয়দা হইল তিব, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি। শব্দ বেশ হইলে অর্থ বেশ হইয়া যায়, শব্দ কমলে অর্থ কমিয়া যায়। আল্লাহর নবীর ব্যাপারে কায়দা ঠিক নাই। হুজুরের সবসময় শব্দ কম থাকে, অর্থ বেশ থাকে। হুজুরের রহস্য সম্বলিত বাণী নিয়া মানুষের সামনে আল্লাহ রসুলে ওয়াজ হইয়া যাইন, মানুষরে বুঝাইন, কথা কম কইন, অর্থ বেশ বুঝাইন। ও হুজুরে ফরমাইরা তিব আমার প্রিয়, তিবুন শব্দর অর্থ হইল আতর, সুগ্রাণ। আর মিন সুনানিল মুরসালিন, নবী আমরার সুন্নত হইল 4টা। সকল নবীর সুন্নত কটা? 4টা। সকল নবী সুন্নত 4টা। পয়লা হইল আত্মাগাত্তারু, আতর ব্যবহার করা। আর নিকাহু, বিবাহ শাদী করা। আল হায়াহু, লজ্জা শরম করা। আর সেওয়াকু, মিসওয়াক করা। ওটা সকল নবীর ইটা সুন্নত। হুজুরে ফরমাইয়া তিবুন শব্দর অর্থ আতর। আল্লাহর রসুলের হাদিসের মাঝে আতর নাই। সুনাম, সুকাম। 10-এর ঘরে শূন্য দিলে 100 বলি প্রমাণ হয়। একই শব্দ স্থান বিশেষে ভিন্ন ভিন্ন অর্থ হয়। নবীর কথা কম অর্থ বেশ। নবী ফরমাইয়া তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়া আইবাই, দুর্নাম সাইডে যাইবাই। তুমি আমার উম্মত হইবাই, সুন্নত তরিকায় চলতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই, তখন তুমি আমার উম্মত হইবাই। গুনার কাম ছাড়তে নাই, নেকির কাম করতে নাই, তুমি আমার উম্মত নাই, আমি তোমার নবী নাই। যাও না যেসা ভাই, আমি নবী টাকাত নাই। হাসরের মহামিলন মেলা এদরা হইয়া চিৎকার দিবাই, আমি কিন্তু শুনতাম নাই। দুনিয়া থাকতে তুমি কেনে আমার সুন্নত তরিকার মাঝে নাই? কথা আছে না? সুরতে মহবুবরা মহবুবদার, সিরতে মহবুবরা মহবুবদার। আপনি তারে বন্ধু হইরায়, বন্ধুর আদর্শরে আপনি বালা হইবায়। মানে হো বন্ধু আমার বালা ওইলে মাথে তেড়া তেড়া। যদি বন্ধু শুনিলে বন্ধুই বলিব তু কুজা সুন্নতে আহমদ কুজা। আপনি কোথায়, নবীর সুন্নত কোথায়? হিসাব করতে হইব ভাই। যারে বালা পাইরায় তার আশাক পোশাক চাল চরণ অঙ্গ ভঙ্গিমা সবটা মানতে হইবায়।
নবীরে আপনি ভালো পাইরায়, নবীর সুন্নত তরিকা আপনার মাঝে নাই, ইলা নবীর সুপারিশ আপনার লাগি নাই। এটা নবীর আদেশ, আল্লাহর নির্দেশ। আল্লাহ ফরমাইরা উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি। তুমি আমার গোলাম হইবাই, আমার জিকির করতে হইবাই, আমার হুকুম মানতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই। আমার হুকুম মানতাই নাই, গুনার কাম ছাড়তাই নাই, তুমি আমার গোলাম নাই, আমিও তোমার আল্লাহ নাই। যাও না যে সবাই, আমি আল্লাহ টেকাত নাই। সে কইরা আল্লাহ হে